তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় এসেছি। তো আজকে এসেছি আমার জানের সঙ্গে আমি দেখা করতে। চলো আমার জান আমাকে দেখে কি রিয়াকশন দেয় তোমাদের দেখাচ্ছি। আমি যাচ্ছি এখন স্কুলের ভেতরে, সামনে গিয়ে এন্ট্রি করতে হবে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? দেখো আমার দুষ্টুটাকে, দেখো, দেখেছো দেখেছো, সব সময় দুষ্টুমি করতে থাকে। কেমন আছো? তুমি কাঁদছিলে কেন কালকে ফোন করে? আচ্ছা, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? আচ্ছা, পরে দেখছি, এখন আমি আসলাম, দাঁড়াও। এই দেখো আমার মেয়ের হ্যান্ড রাইটিং, দেখো তোমার এখানে সামনে নিয়ে দেখো। এই দেখো ওর হ্যান্ড রাইটিং, দেখো কি সুন্দর হ্যান্ড রাইটিং হয়েছে। আমার তো দেখে মানে মন ভরে গেল, এত সুন্দর হ্যান্ড রাইটিং। দেখেছ? এটা আমার জান, এটা আমার জান। আচ্ছা, আবার কিনে নিয়ে তোমার ছাড়া আছে কি আমার, বলো? তোমাকে দেবো তো কাকে দেবো আমি, মা? টাকা দিয়ে যেতে হবে না। কেন? 100 টাকা দিতে না কালকে। ও হ্যাঁ, চলো তাহলে আমরা এখন বাইরে যাব, কেনাকাটি করব, কি খাবে খাবার দেবো কি। ঠিক আছে, এসে মোড়ে এখন ওর কি কি শপিং বাকি আছে, শপিং করবে। দেখেছো ওর এখন কি কি শপিং বাকি আছে, শপিং করবে। ওর স্ন্যাক্স নেওয়ার আছে, কি কি সব নেওয়ার আছে। প্রত্যেক রোববার ওকে 700-800 টাকার আমাকে শপিংই শুধু করে দিতে হয়। দুটো ম্যাথ খাতা, একটা টিউশন আর একটা ইয়ে। তো এটা আছে আমরা হাড়োয়া বলে জায়গা, তো হাড়োয়ার একটা মোড় আছে, মোড়ে এসছি। এই যে আমার মায়ের শপিং আছে এখন। প্রত্যেক সানডে ওর শপিং করাতে হয় আমাকে, ওর স্ন্যাক্স যা থাকে সব দিতে হয়। তো চলো কি কি নেবে, বিস্কিট মিস্কিট কি কি নেবার আছে, চলো টাইম ওয়েস্ট করে লাভ নেই। দেখো দেখো শুধু চটপট করছে, কি কিনবে শুধু চটপট। ঠিক আছে নাও। দেখেছো, মানে ও ছুটবে না, ও খাবেই, সে যেভাবে হোক পটিয়ে পাটিয়ে ঠিক নিয়ে নেয় আমাকে, জানে তো। পাপাকে একটু ইমোশনালি বললেই পাপা কিনে দেবে। দেখেছো? হ্যাঁ, কিন্তু মরে এসেও ভালো জিনিস নেই। আগে যেমন বাইরে থাকলে চিপস মিপস খেতে, ওগুলো ছুটে গেছে। হ্যাঁ, ও এখন আসলে মোটামুটি ভালো জিনিস চুজ করে ও। কেমন চটপট করছে, শুধু চটপট করা কাজ ওর। এই দেখো এখন এবার চকলেটের ওর চলছে, মানে বললাম তো। এই দেখো হাত ভরে নিয়েছে। তো আমরা এখন মোড় থেকে বেরালাম, যাচ্ছি ওর বিস্কিট টিস্কিট কেনার জন্য, ওর কিছু ফল কিনবো। এই দেখো পকেটে নিয়ে নিয়েছি, কেন মোড়ে একটা ব্যাগ কিনলে মোটামুটি 60 টাকা নেই, কোনো দরকার নেই, হাতে নিয়ে নিয়েছি, পকেটে করে নিয়েছি। এবার যাব ওর জন্য আপেল টাপেল কিছু কিনবো, আমাদের এখানে একটা রেগুলার দোকান আছে। ঠিক আছে চলো। ও আসলে এখন লাইব্রেরিতে খাতা বই কি কি লাগবে সব কেনার জন্য। তো চলো আজকে তোমাদের ওর কি কি লাগে পুরো ব্লগ করে দেখাচ্ছি। তো আমরা এখন বাজারে বাবা মেয়ে ঘুরছি। এই দেখো দুপুর হয়ে গেছে, ফাঁকা ফাঁকা একদমে। এটা হচ্ছে হাড়োয়ার মাছপাটি, এখানে পুরো মাছের বাজার আছে। দেখো দুপুরবেলা এদিকে সব দোকান টোকান বন্ধ হয়ে যায়। আর এই দেখো এটা হচ্ছে মাছের আড়ত, পুরো মাছের আড়ত, বড় বড় মাছের আড়ত আছে এদিকে। এইদিকে সব কলকাতায় যত মাছ যায় এদিক থেকেই মাছ যায়, এই হাড়োয়া থেকেই মাছ যায়, হাড়োয়ার এই দিক থেকে। আর এই যে আমার কুইন, আগের রোববার এসেছিলাম, আসার পর এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। কত বৃষ্টি পড়ছিল মা? এবার আমরা আসলাম ওর আর একটা দোকানে, এখানে ও মানে বাকি জিনিসগুলো কেনে, চানাচুর মুড়ি টুড়ি এখানে কিনে। চলো এখানেও কেনাকাটা করে নিই। এখানে চানাচুর মুড়ি টুড়ি সব কিনা হয়ে গেছে, এখন খাবে কামরাঙ্গা মাখা। এবার ওর কামরাঙ্গা মাখা আমাকে খুঁজে বেড়াতে হবে কোথায় পাওয়া যাবে। এই দেখো এসে, এই কামরাঙ্গা মাখা আছে? কামরাঙ্গা
নেই। কোথায় থেকে নিয়ে গেছিল? তাহলে হবে না, চলো। তাহলে এখান থেকে একটু গাইতে পুরো এই দেখো, পুরো মাছের আড়ত, এটা এটা পুরো মাছের আড়ত। আর এই দেখো আমার হাত ভরে গেছে বাজারে, এটা ওর 1 সপ্তাহের বাজার কিন্তু, হ্যাঁ। আর এখনো কেনা বাকি আছে। আবার বললাম না, কাবরাঙ্গা মাখা খুঁজতে বেরিয়েছি এই রোদের মধ্যে। কাবরাঙ্গা মাখা পেলেও আবার কাবরাঙ্গা মাখা খাবে। ওর বাজার মোটামুটি হয়ে গেছে, ওই কাবরাঙ্গা মাখা হলেই হয়ে যাবে। এই এই চলে এসছি এখন মিয়ামরে। এখন মিয়ামরে কিছু খাবে, চলো। তো দেখি ওখানে একটা কেক টেক খাবে, চলো। ওই হচ্ছে এখানকার মানে রেগুলার কাস্টমার, যেদিন থেকে খুলেছে সেদিন থেকেই আসে, প্রত্যেক সানডে। তা আমার মেয়ে এখানকার রেগুলার কাস্টমার হয়ে গেছে মিয়ামরের। বেশি দিন খোলা হয়নি, 1-1.5 মাসই খোলা হয়েছে। তো এখন চুজ করছে, এখন মোটামুটি পুরো কাউন্টার ঘুরে দেখবে। তো ফাইনালি আমাদের বাজার কমপ্লিট। আমরা এখন যাচ্ছি স্কুলে। তো চলো বাকি ভিডিওটা স্কুল থেকে কন্টিনিউ করব। তো এইটা হচ্ছে ওদের স্কুলের মানে এরিয়া। এই দেখো, এটা ট্যারিসে, উপরে কিচেন আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল রুম। এখন যাব ওর রুমে, চলো চলো। আর এটা হচ্ছে ওর ক্লাস। তো এইখানে লাইট কম আছে যেহেতু দুপুরের জন্য। চলো ওর রুম দেখাচ্ছি, রুমটা কেমন। তোমরা দেখলেই, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। রুমটাকে একটু পরে দেখাচ্ছি। রুমে সব বাচ্চা কাচ্চাগুলো আছে, সব এটা লেডিস সেকশন, তো এখানে সবসময় যাওয়া অ্যালাউ নেই। আমি চলো আমার মেয়ের রুমটাকে অবশ্যই দেখাবো তোমাদের। আর এখন আমি মোটামুটি ঘন্টাখানেক থাকবো, কারণ আমাকে মোটামুটি 2 ঘন্টা থাকতে হয় এখানে। এইটা হচ্ছে ওর বেড। এই দেখো, এখন খাওয়া দাওয়ার ওর ভরবে যতগুলো খাবার এনে দিয়েছি ওকে। এই দেখো, আর এটা হচ্ছে ওই ওদের রুম, এয়ার কন্ডিশন, এই যে এসি লাগানো আছে উপরে। এটা হচ্ছে ওদের রুম, থাকে এখানে বেশ কয়েকজন। এরা সব কি পাশেগুলো সব বাড়ি গেছে? এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ের রুম। দেখো সব থাকে মাথার কাছে, একটা করে ফ্যানও লাগানো আছে। 3 তলার নিচে আছে একটা, এইটা একটা, এখানে একটা। এই দেখো, যাও চলে যাও, এখানে থাকে এখন। এটাই ওর বাড়ি। এসি চলছে, লাগিয়ে দিয়েছি আমি, লাগিয়ে দিয়েছি, তুমি উঠে যাও। তো আমি মেয়ের বিছানাতে বসে আছি। মেয়ে এখন খাবার দাবার গুলো গোছাচ্ছে। এই দেখো, ও খাবার দাবার গুলো গুছিয়ে রেখে আধা ঘন্টার মতো আর থাকবো ঘরে। এসি চালিয়ে বসে আছি। এই যে মাথার কাছে একটা পাখাও আছে, দেখো সুন্দর পাখা। রোদ দেখো, খাওয়া দাওয়ারের ছিঁড়ি দেখো, কতগুলো খাবার। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেয়ের নতুন ঘর বা নতুন বাড়ি। এই আমার মেয়ের এটা বেড। আমি মোটামুটি ভালোভাবে বসে আছি, মাথাটা জাস্ট টাচ হয়েছে, মানে ভালো স্পেস আছে। আর একটা কথা, এদের হচ্ছে এটা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে এদের 5 টাইম, এখানে 5 টাইম নামাজ পড়ানো হয়। ওদের স্কুলের নামটা বলো তো মা। লাব্বাইক ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, এটা আছে হাড়ুয়াতে, দক্ষিণ 24 পরগনার হাড়ুয়াতে। তো এই হচ্ছে আমার মেয়ের স্কুল। আমাকে প্রত্যেক রোববার আসতেই হয়। তো এটা হচ্ছে ট্যারিসে ওদের খাওয়ার এরিয়া। এটা জেন্টসদের স্নান করা, জামা কাপড় ধোয়ার, এই যে খেয়ে দিয়ে থালা টালা ধোয়ার জন্য, কাপড় মেলার জন্য। এই দেখো সব প্যারেন্টসরা এসছে এখানে। তো এটা হচ্ছে স্কুলের মানে ট্যারিসে খাওয়া দাওয়া বা খেলার জন্য। ওটা অনেক বড় স্পেস আছে। আজকের উপর বলে অনেক প্যারেন্টস আসছে। তো এখন তোমার পড়াশোনা কেমন হচ্ছে? হ্যান্ডরাইটিং দেখালাম, খুব সুন্দর হয়েছে। তো তোমরা সবাই ওকে দুয়া আশীর্বাদ দিও, ও যেন ভালো করে পড়াশোনা করতে পারে। তো ও তো দেখলে কতগুলো বাজার করলো। এটা কিন্তু 1 সপ্তাহের বাজার, বুঝে নাও। আর প্রত্যেক রবিবার দুনিয়া এই দিক থেকে ওই দিক হয়ে যাক, আমি আসি ওর কাছে দেখা করতে। এখন ও একা থাকে এখানে, আমাদেরও বাড়িতে অতটা ভালো লাগে না। কেন ও বাড়িতে থাকতো, যখন বাড়িতে থাকতো বকাবকি বদমাশি শয়তানি করতো, ভাল লাগতো। এখনো মোটামুটি এই 1.5 মাস হয়ে গেছে এখানে এসছে। তো বাড়িতে দুষ্টুমি বদমাশি করতো, এখন নেই। তো বাড়িতে আমাদের খুব একটা ভাল লাগে না। আর ওর ক্যারিয়ারের জন্যই আমরা একটু কষ্ট করছি, কিছু করার নেই। আর ওর এখন মোটামুটি আমার যাতায়াত আর ওর এখানে থাকা
আর ওর প্রত্যেক শনিবার রোববারের খাবার নিয়ে আমার মোটামুটি 10,000 টাকা যায় ওর পেছনে। ওটা আমি খাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যতদিন শরীরে জান রেখেছে খাটবো। কিন্তু আমি চাই ও যেন অনেক উপরে যাক, ভালো ভালো করে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারে কিছু একটা করুক। তার জন্যে এত কষ্ট করতে আমি রাজি। আমার দরকার পড়লে আরও আমি বেশি কষ্ট করবো, ও যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। তার জন্য তোমাদের সবাইকে বলছি, ওকে একটু সবাই ওর জন্য দোয়া করো, আশীর্বাদ দিও, ঠিক আছে? যেন তোমাদের দোয়া আশীর্বাদ নিয়ে ও খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো তোমার কিছু বলার আছে? তোমার কেমন লাগে এখানে থাকতে মা? কেন? হ্যাঁ, ভালো করে না, ও বাচ্চারা থাকে একটু এর খাবার ওর খাবার খায়, খেলে আমি তো বলি সবাইকে খাবার দিয়ে খেতে। হ্যাঁ, তো খাবে, ঠিক আছে? তো খাবার টাবারগুলো বাচ্চা কাচ্চাদের দিকে সবাইকে দিয়ে। ওই ছোট বোনটা কই? ছোট বোনটা আর হাজবেন্ড বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ। তোমার এখানে কেমন লাগে খাবার রুমে? তো আমার টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। আবার ওর মন খারাপ হয়ে যাচ্ছে, আবার তো আসবো পরে, তো পরে না আসবো কি না? হ্যাঁ, তাহলে আমার মন খারাপ করছে। তা আমি এখন চলে যাব, ওর আবার মন খারাপ। আমি প্রত্যেক রোববার আসি, তারপরে ওর মন খারাপ বাড়ি হয়ে যায়। যাবো। আর ওর মন খারাপ হয় মানে আমারও মন খারাপ হয়। বাড়ি তো চলো এখান থেকেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা দোয়া করো, ঠিক আছে?